কই যাইতাছ? আরে কাকা, ছোট ভাই বিদেশতে আইছে, একটা ঘরের কাজ ধরছি। কোন মাল সামাল আনতে যাইতাছ নাকি? কাকা, কিছু ইট বালু লাগবো, ইট বালু লাগিয়ে যাইতাছি। তাইলে বাইস্তা এটা আমার আগে জানাইতে না, ভালো মন্দটা তো তোরা বুঝতে না। কাকা, ইট বালু সম্বন্ধে তো আমরা কিছু জানি না, আপনি যখন জানুন তেমনি বাহুরে দিন আমরা। আচ্ছা ঠিক আছে, তোরা বাড়ির যা, আমি এটা দেখে পরে তোরা একটা ব্যবস্থা করে দেব না। ঠিক আছে, আপনি যেহেতু বার নিছেন গা, তার আমরা দেখে করুন কি, তেমনি আমরা দেখে দিন যে। কাকা যেহেতু কইছে জিনিস কিনে দিব ভালো হইব, আজ তাহলে কাকা কিনে দিব না, লাও যাই তাহলে। পাতিদারে তো কইলাম ঈদ দাম, এক নাম্বার ঈদ দিলে তো আমার কিছু পয়দা না। ওই নাকর ভাই, বাড়িতে আসেন নি? বাড়িতে আসলাম তো, কি ব্যবহার খারাপ নিয়া? আইসলাম তো ভাই, বাতি যাইছে দিতে কিছু মাল লাগে। পর্যাপ্ত পরিমাণ মাল আছে, এনো আছে, বাইরেও আছে। এই দিকটি দেখলাম, এইটি দিয়ে মনে একটু নর্মাল। এটি একটু নর্মালি, এটি ভাঙ্গানির লাগি আনছিলাম আর কি। ভাই এটির দর কেমন পড়বো? এটি তো নর্মালি, এই থেকে একটু দর কম পড়বো, 3000 টিয়ার মতো। ওরা তো গরিব মানুষ, এইটির ওই দরকার। এটি নর্মালি চলবো নি? আর চলবো, সালায় দাম নেই। আচ্ছা চললে তাহলে ভাড়ায় দিব না, যাও। আচ্ছা আপনি 5000 পাঠাই দেন, টাকা আমি দিয়ে দাম নেই। আচ্ছা ঠিক আছে, ওকে, বিকালে ভাড়ায় দিব। হ্যালো, একবার বাইরে জানা লাগবো তো, এত খারাপ ইটটা কেমন এই ইটটা তোরা দিছি দেখলাম। হ্যাঁ এটি কোনো ইট হইলো বেটা, এটি বাঙ্গাল লাগে ইট আছে, সেই ইট তোরা বুঝাই দিছি। মালিক আসুন নি বাইরে বাইরে 3 নম্বর ইট দিছে। কেন গো সিলাসিলি রো? আমনে এই ফি কেডি এই বেটারে বুঝাই দিতে নাকি 5000 ইট দিছুন সব দিতা দামটা তো ঠিক হই নিছুন। এইতে ইট দে মানছিলাম তোমরা কবে আমার তো ঠিক নিছো? কবে মানে গেছে কাল যে আমি ইট দিছুন, এই যে ফারুক বেড়ে দেয়া এই ইট তো দিছুন আপনি। আমার তো ইট নিচে ফারু কম দাম ইট হয়ে নিছে, আবার হিরোর মন্দার কি আছে? আরে না, কম দাম ইট দিতাম রে, আমার তো ইটের দর নিছে 14000 টাকা দর আমার চাচা। 14000 টাকা ধরে ইট কি এটা রে? 14000 টিয়া মানে আমার তো ফারুক মিয়ার 9000 টিয়া দর নিছি। হাই 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 রে, তাহলে তো এইবারে কোনো দোষ নাই গা, সব দোষ তোর চাচা। হাই রে, আমার চাচা হয়তো আমার সর্বনাশটা করছে। এটা তোমার চাষার লগে বুঝো তা, আমি কম দামে ইট কম দামে বেচছি, না আমার কোনো দোষ নাই। ভাই, চাচা হইতে আমার লগে গাদ্দারিটা করছে, কারে বিশ্বাস করবা? বিশ্বাস করার এই কারণে সব বিষয়ে অভিজ্ঞতা তেমন লাগে, তো চাচা রেগে ধরবা মহ, নিজের কাজ নিজে করুন লাগে। ও কাকা, কাকা রে বাবা কি হইছে কালাকেটা হ ফারুক চাচারে দে কোটি ইট কিনাইছিলাম, তো ফারুক চাচা আমারে ধরা দিয়ে দিছে, কোটি ইটের মধ্যে কোটি 3 নম্বর ইট দিয়ে দিছে আমারে। তুই আর মানুষ পাইলে না এত চলেই দানাই ফানাই করিয়া আমি তো ইলা মাল কিনাইছি, দেখি যে সাইড বলতে ঘোরাঘাড়ি করে। আচ্ছা ইলা তো বালা বুঝবো। হ্যাঁ বুঝে রে দিস উদা নিজের বুঝতেই বুঝে। আপনি একটা সমাধান করে দিন, আমার অতটি মাল নষ্ট হয়েছে। তুই এক কাম কর, এর লগে আমার খুব মিল নাই, তুই শরীফুদ্দিনের দ্বারা যা, একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা কাকা, আমি যাই, আমি ইলারে আনবা মানলে বাদে আমি একটু তামন কষ্ট করি। আচ্ছা ঠিক আছে যা, আমি তো থাকবো মন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা কে লাগে আইলা? আমারে তো আমার বড় চাচা আপনার দ্বারা পাঠাইছে, ফারুক চাচারে আমি মাল কিনাইছিলাম, মাল দিছে আমার 3 নাম্বার মাল, টেয়া নিছে আমার তো 14000, মালিকের দ্বারা আইছি লাগো 9000 10,000। 9000 টাকার মাল 14000 টাকা হাজারে বেচছি আমরা। ও আচ্ছা, মানুষ যে কেন ওষুধ পড়তে চিন্তা ভাবনা করে। আচ্ছা তো চলো যায়, তোমার শাশুড়ি জিগাই ব্যাপারটা আসলে কি। কাকা আপনি একটু ডাক দিন। ওরে ফারুক একটু এমনি আসাই। কি হয়েছে ভাই, কেরা ডাকছেন? দাদা সবাই একসাথে। আমি তোমার ডাহাইছি, আমারে আপনার কি দরকার? আসলে তো প্রয়োজনের শেষ নাই, একটু বস হয়ে না। কি কইবান কোন, আমার একটু তাড়া আছে। তুমি নাকি তোমার বাতিজার কাছ থেকে এই বেশি দামা ইটের টিহানে কম দামা ইট দিছ। এর কথা কি কই ভাই, এইটা করিয়ে চলে, এর লাগে তো আরে আমি বালা ভাই না। শুনো, অপরাধ আমার সাথে করো বা আরেকজনের সাথে করো, বাতিজার সাথে করো, অপরাধ সবসময় অপরাধী। এর লাগে চাই না তোর কাজ করতাম, তোর কাজ করে গা হন নিজে দোষী হয়েছি। আন্না দ্বারা আমরা গেছিলাম নাকি? আনলে তো আপনার দ্বারা অগ্রে আইসো। শুনো, তোমার কারণে আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই খুব অতিষ্ঠ।
তুমি এই সমস্ত বদ্ধ করো, হালাল পথে চিন্তা করো মিয়া, বলে ভালো পড়ালা। 1 নম্বর মালের টিয়া নেয়া 2 নম্বর মাল ঢোকাই দিছ, যে টিয়াটা তুই বেশি নিছ তুই ফেরত দিস। এটা করিস না, এটা করা ভালো না।